আমাদের 14ই ফেব্রুয়ারি গেছে। 14ই ফেব্রুয়ারির মধ্যে যেই পরিমাণ রুহানি ভাবে আমরা গ্যাস্ট্রিকের শিকার হয়েছি, আল্লাহ পাক জানে আগামী 7 মাসে আমাদের এই গ্যাস রিলিজ হয় কিনা, এই গ্যাস রিলিজ হয় কিনা। দেখেন, আপনি এমন জিনিস ঢেলেছেন যেটা আপনার পেট পছন্দ করে না, এটাকে আমরা বলি স্টোমাক আপসেট হয়ে যাওয়া, স্টোমাক আপসেট হয়ে যাওয়া। এবার আপনি রুর মধ্যে এমন কিছু ঢেলেছেন যেটা আপনার রু পছন্দ করে না, তাহলে কি? কারণ আপনি শুধু ব্রেইনের নাম না, শুধু শরীরের নাম না, শুধু রুহের নামও না, তাহলে আপনি কি? এখন আপনি আপনাকে চিনতে হবে আপনি কি। যদি আপনি নিজেকে না চেনেন, দেখেন কাপড় পরিবর্তন করে কোনো লাভ নাই। আপনি আগে নিজেকে চিনবেন, চিনে আমার শরীরের যাকে যেই খাদ্য দেওয়া দরকার তাকে সেই খাদ্য যদি না দেন, আপনার শরীরের ব্যালেন্স খতম হয়ে যাবে, আপনি ইমব্যালেন্স হবেন। ইমব্যালেন্স হলে কি হবে? কোটি টাকা নিয়ে ব্যাংকে পুরাই রাখবেন, ভাই যে তরকারি পাইতেছে না, কোনো খবর থাকবে না। কেন? ইমব্যালেন্স হয়ে গেছে। আমি আপনাকে এখন আমি প্রত্যেকে নিজের দিকে নিজে তাকায়, আমরা কে, কি কি কারণে আসলাম। মনে রাখবেন, আমি শুধু শরীর না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি জিনের দিকে তাকান, জিন আগুন দিয়ে বানিয়েছে, হাইওয়ান পানি দিয়ে বানিয়েছে, জন্তু ফেরেশতা নূর দিয়ে বানিয়েছে। তাইলে একটা নূরি, আর একটা নারী, আর একটা মাই। আল্লাহ, তা আমরা কি? আপনি বলে উঠবেন, হুজুর আমরা মাটির। না, আমাদেরকে শুধু খামিরের মধ্যে মাটি দেওয়া হয় নাই, আর অনেক কিছু দেওয়া হয়েছে। কি কি দেওয়া হয়েছে? আমার খামিরের মধ্যে পানি মিশানো হয়েছে, হাওয়া মিশানো হয়েছে, আগুন মিশানো হয়েছে, নূর মিশানো হয়েছে। বুঝতে পেরেছেন? কারণ আপনি শুধু মাটি 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 বলেন, ফানাফাখতু ফীহি মির রূহি আপনার নজরে আসে না। তো মির রূহি, আল্লাহ বলছেন আমি আমার রূহ ফুঁকে দিয়েছি। আপনি এই রূহ ফুঁকে দিয়েছে, এটা ট্রান্সলেশন কিভাবে করবেন? আলটিমেটলি আমরা কি করি? আমার আল্লাহ নূর দান করেছেন, আপনি ওই নূরকে ইগনোর করতে চান। মনে রাখবেন, আপনার ক্ষয় আছে, আপনার ওই নূরের কোনো ক্ষয় নাই, ওই নূরের কোনো ক্ষয় নাই। আপনার শরীর যদি ওই নূরের সুহবত পায় এবং নূরের সুহবতকে যদি পারফেক্টলি ইউজ করতে পারে, তো আপনার শরীরের লতাফত এত বেড়ে যায়, সেটা বাইরে থেকে দেখতে মাটি মনে হলেও ভিতরগতভাবে আর মাটি থাকে না। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনি সেই কারণে, মাওলা আমি কি ফেরেশতা? না, তুমি ফেরেশতা না, তবে ফেরেশতার বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে। তো তুমি মাওলা আমি জিন, তুমি জিনও না। শয়তানের খাসলত তোমার ভিতরে আছে, বৈশিষ্ট্য আছে, কিন্তু তুমি নিরেট শয়তান না। তাহলে মনে আমি কি নিরেট জন্তু? না, জন্তুর বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে, তুমি কিন্তু নিরেট জন্তুও। তো আল্লাহ আমি কি? তুমি ইনসান। তুমি কি? তুমি ইনসান। হাল আতা আলাল ইনসান, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ঘুরে ফিরে আমাদেরকে বলা হচ্ছে আমি ইনসান। তাইলে আমি এটাও না, এটাও না, এটাও না। আমার আল্লাহ বলছে কোনো কিছু না, কিন্তু সব কিছু তোমার ভিতরে আছে। তাইলে জমিনের মধ্যে চলা মানুষটা সবাই যে মানুষ সেরকম না। এখানে এক একজন এক এক ধরনের আচরণ করবে। কেউ মানুষের, কেউ শয়তানের, কেউ ফেরেশতার, কেউ হাইওয়ানের, কাঁটাদার বৃক্ষের মতো। এই সোসাইটির মধ্যে সাকসেসফুল যদি হতে চান, কারণ আপনি তো ফেরেশতার সমাজে নাই, আপনার সমাজের মধ্যে আমরা দেখতে মানুষের মতো মনে হলেও আমরা সবাই তো মানুষের মতো আচরণ করি না। আমার সমাজে আমার আশেপাশে
মানুষের আকৃতিতে শয়তান বসবাস করে, ফেরেশতা বসবাস করে, হাইওয়ান বসবাস করে। এখন আমি ডিল করব কেমনে? আমার সামনে দুইটা অপশন, হয় আমি হাইওয়ানকে হাইওয়ানের মতো করব, জিনকে শয়তানকে জিনের শয়তানের মতো করব, ফেরেশতাকে ফেরেশতার মতো করব, অথবা আমি যার সাথেই মিশি ইনসান হিসেবে আচরণ করব। বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে এসে সবচেয়ে বেশি সফলতা লাভ করে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা কেন? ওনারা হয়ে যান সমুদ্রের মতো। সমুদ্র থেকে পানি পান শুধু মানুষ করে না, মানুষ বলেন, পিঁপড়া বলেন, গরু বলেন, ছাগল বলেন, সবাই সমুদ্র থেকে পানি পান করে। মাওলা এনারা পারেন কিভাবে? এরা একটা জায়গা, একটা জিনিসের দরজা পরিপূর্ণ বন্ধ করে দেয়। সেটা কি? সেটা হচ্ছে ঘৃণা। এদের ডিকশনারির মধ্যে ঘৃণা শব্দটা নেই। এদের ডিকশনারির মধ্যে এরা ঘৃণা শব্দটাকে পায়ের নিচে মারিয়ে দেয়। যেহেতু সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।